আজকে দোকানে হঠাৎ করে বসে বসে একটা জিনিস চিন্তায় চলে আসলো যে আসলে আমরা এই দুনিয়াতে এত জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় করে কী লাভ আমাদের? সর্বশেষ তো আমাদেরকে এই দুনিয়া ছাড়িয়ে যেতে হবে। কী লাভ করে? কার জন্য করতেছি? ছেলে মেয়ে বড় হইলে বলবে যে আমি ওকে চিনি না, ও করছে, আমি তো করি নাই। তো আমরা দুনিয়াতে এটা কেন বুঝি না যে আমরা কিসের জন্য এগুলো করতেছি, কার জন্য? অথবা করে কি করব, কবরে নিয়ে যেতে পারবো? কেন চিন্তা করি না এগুলা? আর কিছু মানুষ আছে যার উপরে অন্যায় করতেছে, ও যদি বলে আমার উপরে কেন অন্যায় করতেছ অথবা কেন করছো, তখন দেখি অনেক মানুষ বেরোয় আসে, বলে হ্যাঁ তুমি এ কথা কেন বলছো, তুমি এ কথা বলতে পারোনি। কিন্তু ওই মানুষটা অন্যায় করতেছে, অন্যায় করছে, ওকে কিছু না বলে যে মানুষটা অন্যায়ের প্রতিবাদ করতেছে, বলতেছে যে আমার সাথে অন্যায় হইছে, ওই মানুষটাকে বলতেছে তুমি কেন বলছো এগুলা? আসলে এটা কি, মানে আমি ভাবতে অবাক হয় ও মানুষগুলোর দিকে তাকাই যে অন্যায়কে কিভাবে ওরা প্রশ্রয় দেয়, কিভাবে ওরা অন্যায় করা মানুষদেরকে ওরা প্রশ্রয় দেয়। যে অন্যায় করে নাই তাকে বলে তুমি একথা কেন বলছো? ওরা আসলে ওর থেকে কি পায় তা জানি না, কিন্তু ওদেরও হয়তো বা এই জিনিসটা মনে ওঠে না যে একদিন আমাকে মারা যাইতে হবে, আমি দুনিয়া থেকে চলে যাব। যাই হোক, সর্বশেষ আমি আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ তুমি কখনো আমার দ্বারা কখনো কারো উপর অন্যায় অত্যাচার করিও না। যদি কখনো আমি ভুল করে কারো সাথে অন্যায় করে থাকি, আমার পরিবারের একজন মানুষকে ওইভাবে গড়ে ওঠার সুযোগ দিবা যে ও এসে বলবে যে আমার বাবা অন্যায় করছে অথবা আমার ভাই অন্যায় করছে, আপনারা ওকে ক্ষমা করে দেন। আল্লাহ তুমি আমাকে ওই তৌফিকটা দান করিও, আমার ফ্যামিলিকে ওই তৌফিকটা দান করিও যে কখনো আমার ফ্যামিলি বড়াই না করে, কখনো আমার ফ্যামিলি না বলে ও করছে আমি তো করি নাই। তুমি আমার দ্বারা কারো কোনো ক্ষতি করিও না।